পানি তো এমনিতে যাচ্ছে না, পানি এমনি যাচ্ছে না, পানি দিচ্ছি এবং পানাগুলো ভেঙে দিচ্ছি, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যাও। কারো জমিতে যদি পানা হয় ঠিক পরিমাণে, এই ইমনের এই বুদ্ধিটা আপনারা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর বুদ্ধি। ইমন সাহেব, স্যার, কি করিচ্ছেন তুমি বাবা? খুব কষ্টের মধ্যে আছি। কেন, কি হলো? এই যে গোটা ভিউ পানায় ভর্তি, মানে এত পরিমাণে পানা, পা ফেলার মতো জায়গা নাই। পা ফেলার মতো জায়গা নাই। আর ওষুধ যে দিব, ওষুধ তো নিচে মাটিতে পড়তিছে না, পানার উপর সব পানার উপর সব ভাসে আছে। ভেসে আছে। আর পানা এত পরিমাণে হয়েছে যে ধানের নিচে সূর্যের আলো পৌঁছাবে না, আর ধানের গাছও বাড়বে না, না, মাটি দেখা যাবে না, এত পরিমাণে পানা। এই যে দেখা যাচ্ছে পানা, ছোট ছোট পানা। এইভাবে কি করিচ্ছ পানি দিয়ে দিয়ে? ওই যে মোটরের পানি আসতেছে, হ্যাঁ, এই পানি দিয়ে পানি ওইদিকে ছাড়ে দিচ্ছি, আর পানার দিকে মানে ঢেউ দিচ্ছ, পানি ঢেউ পানাগুলো ঢেউ ভেঙে পানা। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পানি তো এমনিতে যাচ্ছে না, পানি এমনি যাচ্ছে না, পানি দিচ্ছি এবং পানাগুলো ভেঙে দিচ্ছি, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যাওয়া। যাতে করে ঢেউ ঢেউ পানিয়ে পানিয়ে পানাগুলো ওই পারে চলে যাচ্ছে, তারপরে পানির সাথে সাথে পানাও বের হয়ে চলে যাচ্ছে হ্যাঁ, জমি থেকে। কারো জমিতে যদি পানা হয় এই পরিমাণে, এত পরিমাণে, মানে অধিক পরিমাণে, এই ইমনের এই বুদ্ধিটা আপনারা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর বুদ্ধি। খুব সুন্দর করে পানা নিষ্কাশন হচ্ছে, এই যে দেখেন, খুব সুন্দর এই যে চলে আসছে পানাগুলো। দেখেন যে এত পরিমাণে পানা, এই যে পানা, পানা ফেলে দেওয়া হয়েছে, এর আগে কাটা হয়েছে, কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানাগুলো চলে আসছে পানির সাথে সাথে। কারো জমিতে পানা হইলে এভাবে পানা নিষ্কাশন করতে হবে। ইমনের এই বুদ্ধিটা ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন এই যে পানাগুলো চলে আসছে আস্তে আস্তে। তারা আরও অনেকক্ষণ থেকে, প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা থেকে তারা এই কাজ করছে। আমি দেখতে পেলাম, এই জন্য আসলাম, এসে দেখি যে ইমন পানা নিষ্কাশনের ব্যবস্থা করছে। পানি ঢেউ ঢেউ যেন পানাগুলো চলে আসে জমি থেকে। আর পানা থাকলে তো সূর্যের আলো পৌঁছাবে না, ধানটা বাড়বেও না, সার ফসফেট বা যেটাই হোক কীটনাশক প্রয়োগ করাও ঝামেলা, মাটির নিচে বা পানিতে পড়বে না, গলবে না, এই আর কি। দেখতে থাকুন। নিয়ে আসো নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে দেখেন আসছে পানা ধীরে ধীরে আস্তে আস্তে চলে আসছে। এই যে কিছু কিছু যাচ্ছে অবশ্য, হালকা পরিমাণে বের হচ্ছে আস্তে আস্তে, আরও বের হবে, একটু দাঁড়ান, আপনারা একটু ধৈর্য ধরেন, দেখতে পাবেন যে কী পরিমাণে পানা, কি পরিমাণে পানা জমিতে বেঁধেছে। মানে জমিতে এইগুলো বীজ ফেলা ছিল, বীজ ফেলা ছিল ধানের, ধানের চারাতে, মানে এত পরিমাণ ওই যে পুকুর থেকে পানি নেওয়া হয়েছে তো, বা এমনিতেই হয় এগুলো পানা, 2-1টা থাকলে দেখা যাচ্ছে অনেক পরিমাণে জন্ম হয়, এগুলো তো অনেক হয়, এদের বংশ বিস্তার অনেক বেশি। এই যে দেখেন বের হচ্ছে, এই যে বের হচ্ছে, এই যে পানা দেখেন, এর বের হবে পানাগুলো সব জমি থেকে আস্তে আস্তে করে পানাগুলো নিরোধ করা হচ্ছে, পানা শেষ করা হচ্ছে। এই যে পানা এখন বের হচ্ছে, এই যে দেখেন বের হচ্ছে, কি পাবে। জমি থেকে পানাগুলো এইভাবে নিষ্কাশন করা হচ্ছে যাতে ধান ভালোভাবে বেড়ে ওঠে। এবং আসলে পানা যে কি পরিমাণে কিভাবে তৈরি হয় একমাত্র আল্লাহই ভালো জানে। আর মানে অল্প পরিমাণে থাকলে বেশ কিছুদিনের মধ্যে ধান বড় হতে না হতে পানায় বেশি হয়ে যায়। আরেকটা পদ্ধতি আছে যে ধান গাছ যদি বড় হতো তাহলে জমিতে পানির একটু মানে টান দেওয়া লাগতো, পানির টান দিলে তাহলে খরায় যখন মাটি ফেটে যেত, পানা মাটিতে লেগে শুকায় যেত, শুকায় মরে যেত, সেটা একটা পদ্ধতি। আর এটা একটা পদ্ধতি, এটা রিসেন্ট দেখতেছি, এর আগে দেখা হয়নি, মানে ওইভাবে দেখা হয়নি। দেখেন আপনারা, হ্যাঁ এই যে কী পরিমাণে পানা বের হচ্ছে, কি পরিমাণে কল্পনা করতে পারবেন না যে এত পরিমাণে পানা বের হচ্ছে। আর পানা আপনাদেরকে দেখাই আমি যে কি পরিমাণে পানা আছে এখানে, এই দেখেন সেই পরিমাণে পানা, পানার অভাব নেই, আপনি দেখেন এত পরিমাণে পানা, প্রচুরই পানা।
খুব ভালো লাগছে বুদ্ধিটা, খুব ভালো বুদ্ধি। যেভাবে পানা নিষ্কাশন করতে হয়, পানা জমি থেকে বের করে দেওয়া হচ্ছে, খুব সুন্দর লাগতেছে, ভালো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।